প্রতিদিন পাতে একটু কম মাছ বা মাংস মানে অভাব নয়, বরং আগামীর নিশ্চয়তা। আজ যদি 20 বা 30 টাকা বাঁচানো যায়, কাল সেই টাকাই বিপদের দিনের বড় ভরসা হয়। সঞ্চয় মানে কিপটামি নয়, সঞ্চয় মানে নিজের পরিবারের ভবিষ্যৎকে ভালোবাসা। আজকের একটু ত্যাগ মানে আগামী দিন কারো কাছে হাত না পাতা। বুদ্ধি করে বাজার করা মানুষটা কিন্তু গরিব নয়, বরং সে দূরদর্শী। পাতে হয়তো একটু কম আছে, তবে মনে আছে শান্তি, কারণ ঘরে জমা আছে ভরসার টাকা। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরো একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি। আর পুরো ব্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে, আই হোপ আপনাদের ভালো লাগবে। তো আজকে কিন্তু শেয়ার করব কিভাবে মাত্র 1300 টাকায় পুরো মাসের মাছ মাংসের বাজার করলাম, এবং সেই সাথে শেয়ার করব এমডি জলিল আইডি থেকে একজন কমেন্ট করে বলেছিলেন কিভাবে 20,000 টাকায় পুরো মাসে সংসারের বাজেট করা যায় সেই নিয়ে একটা প্ল্যান দিতে। তো সেই ধরনের বাজেট প্ল্যান নিয়ে কিন্তু থাকছে আজকের ভিডিও। তো গতদিন কিন্তু মানে গত ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে আর কি 1800 টাকায় শুকনো বাজার করেছি, আর এই ভিডিওতে শেয়ার করলাম কিভাবে মাছ মাংসের বাজারটা করি আর কি। তো সব বাজার কিন্তু আমি একদিনে একবারই করেছি যাতে রিক্সা ভাড়াটা বেঁচে যায়। তো আমি কিন্তু ভিডিওটা একবারে দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো এর জন্য ভাবলাম শুকনো বাজারের ভিডিওটা আলাদা দিই আর মাছ মাংসের ভিডিওটা আলাদা দিই। তো দেখেন আমরা কিন্তু কত কম খেয়ে বা কম বাজার করে সারা মাস চালাই। আসলে হাজবেন্ড যেমনই ইনকাম করুক বা সংসারে যেমনই ইনকাম থাক, ইনকাম বেশি হলেই যে একদম অনেক বেশি খরচ করতে হবে এমন চিন্তাধারা কিন্তু আমি কখনোই রাখি না। আর এরকম চিন্তাধারা কিন্তু কারোরই রাখা উচিত না। আপনার ইনকাম যেমনই হোক আপনার অবশ্যই হিসেব করে চলা উচিত। টাকা কিন্তু কখনো কারো বেশি হয় না। তো এর জন্য ইনকাম বেশি থাকলেই যে ইচ্ছে মতো পরিকল্পনাহীনভাবে খরচ করব এমন যেন আমাদের মন মানসিকতা কখনোই না হয়। তো এর জন্য আমি কিন্তু কখনো ইনকাম বেশি থাকুক বা কম থাকুক আমি কিন্তু সবসময় পরিকল্পনা করি, খরচ করি। এবং বেশি থাকলেও যে খুব বেশি খরচ করব এমন কিন্তু মন মানসিকতা আমার কখনোই থাকে না। হাসবেন্ড যেমনই ইনকাম করুক বা সংসারের বাজেট যেমনই দিক, আমি কিন্তু একটা পরিকল্পনা মাফিক অল্প টাকায় সংসার চালানোর চেষ্টা করি। তো আজ এখন বাচ্চারা ছোট, এখন যদি কিছুটা টাকা অল্প টাকায় সংসার চালিয়ে জমিয়ে না রাখি, দেখা যাবে বাচ্চারা বড় হতে হতে কিন্তু ওদের পড়াশোনার খরচ দিনকে দিন বাড়তেই থাকবে। তখন কিন্তু আসলে টাকা জমানোর অপশনটা থাকবে না, বরঞ্চ আজকে যে টাকাটা জমা করে রাখবো সেটাই কিন্তু ওদের পিছনে ব্যয় করতে হবে। বেশি বেশি বাজার করে ঘর ভর্তি না করে আসলে সন্তানদের জন্য ভবিষ্যৎ ভর্তি করে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, তো এই তো এখানে কিন্তু দেখেন আমি দুই ধরনের মাছ কিনেছি, কই মাছ আর হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছ কিনেছি এখানে 300 টাকার, আর এখানে কই মাছ কিনেছিলাম 200 টাকার। তো এখানে 300 আর 200 500 টাকা, আর কিনেছি মাংস 800 টাকার। তো 800 আর 500 মানে 1300 টাকার মাছ আর মাংস। তো এই দিয়েই কিন্তু মাসের একদম পুরোটা প্রায় কাভার করব, তবে হয়তোবা মাসের শেষে আরেকটু বাজার করা লাগতেও পারে, তবে এই দিয়েই কিন্তু আমি মাসের মানে বেশিরভাগ দিনগুলো কাটিয়ে দেব, এবং সেই সাথে ডিম তো থাকবেই আর সবজি তো থাকবেই। তো এই হচ্ছে বাজার আসলে। এই কম টাকায় বাজার করে কিভাবে সারা মাস চালাই সেই ভিডিওটা প্রতি মাসেই কিন্তু আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, যাতে করে আমার ভিডিও দেখে আপনারাও একটু উৎসাহিত হন। আর আমি জানি আমার আপু ভাইয়েরাও কিন্তু অনেক বেশি মানে সঞ্চয়শীল, অনেক আপুরাই কিন্তু প্রায় কমেন্ট করে বলেন বা কমেন্টে জানান যে তারা কত টাকা নিজেরা আর কি জমাচ্ছেন বা জমিয়ে এই পর্যন্ত কতটা এগিয়েছেন। আর এটাই কিন্তু একজন সংসারী নারীর আর কি কর্তব্য, যে হাজবেন্ডের পাশাপাশি আমরাও কিন্তু আসলে সংসারের জন্য অনেকটা কষ্ট করি। আমরাও কিন্তু হাজবেন্ড বাইরে থেকে ব্যয় মানে ইনকাম করে আনে, আর আমরাও কিন্তু ঘরে বসে সবসময় চিন্তা রাখি যে কিভাবে আসলে সঞ্চয় করে সংসারটাকে আরেকটু এগিয়ে নেওয়া যায়। দেখা যায় হাজবেন্ডের পাশাপাশি আপনি আরেকটু সাপোর্ট তাকে না করেন এভাবে। হাজবেন্ডের কাজ হচ্ছে আয় করে আনা, আর কিভাবে ওই টাকাটা ব্যয় করবেন বা সঞ্চয় করবেন এটা যদি আমরা আসলে গৃহিণীরা ঘরে বসে এটা প্ল্যান না করি বা পরিকল্পনাহীনভাবে চালাই, তাহলে কিন্তু আসলে আগানো যায় না। দুইজনের একসাথে চলার মাধ্যমেই কিন্তু একটা সুন্দর ফলাফল পাওয়া যায়। আর এই যে আমি কিন্তু এখানে দেখাচ্ছিলাম আমাকে কিন্তু এই যে পাবদা মাছের মধ্যে চ্যাপা মাছও দিয়ে দিয়েছে। আসলে উপরে পাবদা মাছ ছিল আর নিচে কয়েকটা কিন্তু চ্যাপা টাইপের কি ধরনের মাছ, ওই মাছটার নামও আমি ঠিকভাবে জানি না, ওই ধরনের মাছ ছিল। তো ওই মাছটা আমি কখনোই খাইনি। তো যাই হোক, দিয়েছে যখন দেখা যাক, খাবার জিনিস ফেলে দেওয়া তো আর যায় না।
আর আমি ফেলে দেবও না, হয়তোবা ওটা আমি খেয়ে নেব। বাচ্চারা ওই মাছটা খেতে পারবে না, কারণ ওটা হয়তোবা কাঁটা বেশি থাকে। তো এর জন্য ওই মাছটা আমি খেয়ে নেব, আর বাচ্চাদের জন্য পাবদা মাছ রেখেছি। আসলে আমার রিজিকে হয়তোবা ছিল না পাবদা মাছটা, যতটুকু ছিল ততটুকুই আসলে সৃষ্টিকর্তার কাছে অনেক ধন্যবাদ। আমার রিজিকে যতটুকু ছিল বা আমার ভাগ্যে যেটা ছিল ওটাই হয়েছে। হয়তোবা কিছু মাছ আহ, আমার ভাগ্যে ছিল চাপা মাছ, হ্যাঁ, পাবদা মাছ ছিল না, এর জন্য আসলে দুঃখ করার কিছু নেই। আর যে দিয়েছে সে হয়তোবা তার ঈমানটা নষ্ট করলো, এই আরকি। একদিন না একদিন তাকে সৃষ্টিকর্তার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে এর জন্য। তো এটা নিয়ে আসলে আমি আফসোস করিও না। আর একটা বিষয় কি আসলে, খেলেও দিন যায়, না খেলেও দিন যায়, কম খেলেও দিন যায়, ভালো খেলেও দিন যায়, আবার খারাপ খেলেও দিন যায়, কম খেলেও কিন্তু দিন কেটেই যায়। দিন যে থেমে থাকে এমন কিন্তু না। আজকে হয়তোবা আমি খুব বেশি খেলাম, টাকা উড়ালাম বা অনেক বেশি বেশি আম অতীত বিতিত দাওয়াত করে খাওয়ালাম। কালকে দেখবেন ওই মানুষগুলোর কাছে আপনি হয়তোবা হাত পাততে গেলেন, তখন কিন্তু আপনি যে শো অফটা করলেন, মানুষজন খাওয়ালেন, ওই মানুষগুলোই কিন্তু আপনাকে নিয়ে আবার হাসাহাসি করবে। আবার আজকে আপনি বেশি বেশি খেলেন, অথচ যুগের সাথে তাল মেলাতে পারলেন না, বাচ্চাদের ঠিকমতো পড়াশোনা করাতে পারলেন না, বিপদে একটা মানুষের কাছে হাত পেতে ঋণগ্রস্ত হলেন, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই বেশি খাওয়াটা আপনার কোনো কাজে লাগলো না। তো এজন্য বললাম আসলে কম খেলেও দিন যায়, বেশি খেলেও দিন যায়। তবে আমার মতে কম খেয়ে হলেও আপনি ঘরে বসে কি খাচ্ছেন সেটা কেউ দেখতে আসবে না। আপনি কম খেয়ে হলেও যুগের সাথে তাল মিলিয়ে ভবিষ্যৎকে নিশ্চয়তা দান করাই কিন্তু বুদ্ধিমানের কাজ। আর আজকাল শহুরে জীবনযাপন এতটা খরচ বা ব্যয়বহুল হয়ে গেছে, আর এত মানে কঠিন, দেখা যায় কি হয়তোবা খাবার যে জলটা বা পানিটা ওটাও আমাদের কিনে খেতে হয়। তো এরকমই কিন্তু শহরের জীবনযাপন। প্রত্যেকটা জিনিস প্রতিদিন অনেক অনেক টাকা ব্যয় করতে হয়। প্রত্যেকটা দিন আপনি টাকা ব্যয় না করে কিন্তু একটা দিনও কাটাতে পারবেন না। তো একমাত্র আমরা কিন্তু খাবারের খরচটা একটু মেইনটেইন করে তবেই কিন্তু টাকাটা আসলে জমাতে পারি। এছাড়া কিন্তু প্রত্যেকটা দিন যে পরিমাণ ব্যয় আপনাকে করতে হয়, আপনি চিন্তা করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত প্রতিদিন কতগুলো টাকা ব্যয় করে তারপর কিন্তু আপনার একেকটা দিন আপনাকে জীবনযাপন করতে হচ্ছে। তো এই ব্যয়বহুল শহুরে জীবনযাপনে আপনাকে যদি একটু সঞ্চয়ের চিন্তাভাবনা আপনি না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাকে বিপদে পড়তে হবে। তো এই তো এখানে দেখাচ্ছিলাম, এই যে ২ টা মুরগি কিনেছি, একটা কক মুরগি কিনেছি ৫০০ ৳৫৫০ টাকায়, আর হচ্ছে ৳২৫০ টাকার মতো একটা সোনালী মুরগি। তো দেখা যায় মাছ, মাংস আর ডিম দিয়েই কিন্তু মাসের অনেকগুলো দিন কেটে যাবে। তো এভাবেই কিন্তু আমি আসলে কম টাকায় সংসার খরচ করি এবং বাকি টাকা আরকি সঞ্চয় করার চেষ্টা করি। তো এরপর হচ্ছে আমি ভিডিওর মূল অংশে চলে এসেছি। এমডি জলিল আইডি থেকে আরকি, যিনি ২০,০০০ টাকা আরকি বাজেটটা চাচ্ছিলেন। তিনি কমেন্ট করে বলেছিলেন তার আয় ২০,০০০ টাকা, অথচ তিনি বাসা ভাড়া থাকেন ১১,০০০ টাকায়। তার ফ্যামিলি মেম্বার আরকি ৩ জন। তো এখানে তার বাজেটটা আমি একটু ছোট্ট করে ডিটেইলসে জানিয়ে দিচ্ছি। তো বাসা ভাড়া হচ্ছে ১১,০০০ টাকা। তো এখানে কিন্তু আপনার সমস্যা। প্রথমত বাসা ভাড়া ১১,০০০ টাকা কেন জানি না। আপনি একটু এদিকে চোখ দেন। আপনার আয় হচ্ছে ২০,০০০ টাকা। সেখানে যদি আপনি ১১,০০০ টাকা বাসা ভাড়ায় থাকেন, তখন কিন্তু এই ১১,০০০ টাকা আপনারা সদস্য মাত্র ৩ জন। তো সেখানে ১১,০০০ টাকা যদি আপনার বাসা ভাড়ায় চলে যায়, আপনার আয়ের কিন্তু অর্ধেকেরও বেশি টাকা চলে যাচ্ছে বাসা ভাড়ায়। তো আমি বুঝি না কেন আপনাদের ৩ জন মেম্বারের জন্য ১১,০০০ টাকার বাসায় থাকা লাগবে। এটাই আসলে আপনার কিন্তু শুরুতেই আসলে সমস্যা। তো যাই হোক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এই ১১,০০০ টাকার বাসা চেঞ্জ করে আপনি ৫ থেকে ৬,০০০ টাকার মধ্যে বাসা ভাড়ায় কিভাবে থাকবেন সেই চেষ্টা করেন। না হলে কিন্তু আসলে ভবিষ্যতে যত, এখন যেহেতু সদস্য সংখ্যা কম, ভবিষ্যৎ যত আগাবে তত কিন্তু আপনার আসলে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আপনি যেভাবেই হোক, যত চেষ্টা করেই হোক, যেভাবেই হোক, আপনি কিন্তু অল্প টাকার মধ্যে বাসা ভাড়ায় থাকার চেষ্টা করেন। কোনোভাবেই এই ২০,০০০ টাকা স্যালারিতে ১১,০০০ টাকা বাসা ভাড়া, এটা আপনার জন্য আসলে কিন্তু খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে। তো এরপর হচ্ছে যে যাই হোক, আপনি যত তাড়াতাড়ি সম্ভব এটার চেষ্টা করবেন। আর এরপর এই অবস্থায় থেকে আপনি কিভাবে আরকি একটু সঞ্চয় করতে পারবেন সেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে এখানে খাবার খরচ ধরেছি ৫,০০০ টাকা। যেহেতু আপনার ফ্যামিলি মেম্বার কম, তো সেক্ষেত্রে হচ্ছে ৫,০০০ টাকা কিন্তু আপনার খাবার খরচ এনাফ। আর কারেন্ট বিল বা অন্যান্য বিল যেমন ওয়াইফাই বিল আছে, মোবাইল বিল থাকতে পারে, তো এগুলো সহ আর কি ধরেছি ১,০০০ টাকা, আর জরুরি অবস্থার জন্য ৫০০ টাকা। এইখানে হচ্ছে আমি কোনো গ্যাস বিল ধরলাম না, যেহেতু আপনি ১১,০০০ টাকার বাসা ভাড়ায় থাকেন, অথবা গ্যাস বিলটা ওটার মধ্যেই পড়ে। দেখা যায় বেশি দামি বাসা কিন্তু গ্যাস বিল ইনক্লুডেড থাকে, এর জন্য আমি কিন্তু কোনো রকম গ্যাস বিল ধরলাম না। তো আমি হচ্ছে বিদ্যুৎ বিল আর অন্যান্য বিল ধরলাম।
তো এতে করে দেখা যায় 17,500 টাকা, তাহলে কিন্তু 2500 টাকা আপনার সেভ। তো আপনি হচ্ছে 2500 টাকা একটা ডিপিএস করতে পারেন। আর এই যে জরুরি অবস্থার টাকাটা, যেহেতু বাচ্চা ছোট, ওষুধ বিষুধ লাগতে পারে বা মেহমান থাকতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি এইটা আসলে সমস্যা না হয় কোনো, সেই মাসে কিন্তু এটাও জমিয়ে রাখবেন। তো এভাবে দেখা যায় যে আপনি যদি বছরে আর কি 6 মাসও জমাতে পারেন, তাহলে কিন্তু আপনার এই 500 6 মাস জমালেও কিন্তু আপনার 3,000 টাকা হয়ে যায়। তো আপনার হচ্ছে 3,000 টাকা, এই 3,000 টাকা আপনি আপনার সংসারে বিভিন্ন খরচ টরচ লাগতে পারে, যেমন কাপড় চোপড়ের খরচ থাকতে পারে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান থাকতে পারে, বা সংসারে কোনো কেনাকাটা লাগতে পারে। তো এই টাকাটা কিন্তু আপনি বছরে এই জরুরি অবস্থার টাকা দিয়ে বিভিন্ন ধরনের কেনাকাটা বা সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবেন। আর বাকি যে 2,500 টাকা, এই টাকাটা কিন্তু আপনি পুরোটাই সেভ করবেন একটা ডিপিএস এর মাধ্যমে। সেটা আপনি খুব ভালো হয় যদি আপনি 10 বছরের জন্য ডিপিএস করেন। এবার বলি যে আপনি খাবার খরচ 5,000 টাকায় কিভাবে করবেন। তা আপনার হচ্ছে 3 জন যেহেতু, তো শুকনো বাজার করবেন 2,000 টাকার মধ্যে। সেক্ষেত্রে আপনি হচ্ছে 28 বলাম চালটা কিনবেন বা কম দামি চাল কিনবেন, তাহলে কিন্তু 2,000 টাকার মধ্যে শুকনো বাজার হয়ে যাবে। তেল কিনতে পারেন 2 লিটার। খুব কম শুকনো বাজার করে কিভাবে আমি সংসার চালাই সেই ধরনের কিন্তু অনেক ভিডিও, এবং রিসেন্ট একটা ভিডিও কিন্তু আমার দেয়া আছে, আপনি ওই ভিডিওগুলো ফলো করে তারপর 2,000 টাকার মধ্যে শুকনো বাজার করার চেষ্টা করবেন। তারপর মাছ কিনবেন 1,000 টাকায়, সেক্ষেত্রে আপনি 2 কেজি হচ্ছে নর্মাল 200 থেকে 300 টাকার মাছ কিনবেন, যেটা আপনারা 3 জন মানুষ 6 দিন যাবে। তো এরপর হচ্ছে আপনি আপনার পছন্দ মতো একটু দামি টাইপের মাছ, যেমন রুই মাছ বা কাতল মাছ, এই ধরনের 300 টাকা 400 টাকা কেজির মাছ 1 কেজি বা 1.5 কেজি এরকম মিল করে আপনি 1,000 টাকার মাছ কিনলেন। তো এরপর হচ্ছে আপনি মাংস কিনবেন 800 টাকার, ডিম কিনলেন 2 কুড়ি 400 টাকার, শাকসবজি কিনলেন 800 টাকার। কোনো মাসে আবার হয়তো বা মাংস একটু বেশি লাগতে পারে অতিথি মেহমান থাকলে, তো তখন হচ্ছে আপনি মাংস কিনলেন 1,000 টাকার, ডিম কিনলেন 500 টাকার, বা শাকসবজি কিনলেন 500 টাকার। এইভাবে আর কি হিসেব করে এই টাকার মধ্যে বাকি 3,000 টাকার মধ্যে মাছ মাংস ডিম শাকসবজি কিনবেন। তো 2,000 টাকা শুকনো বাজার আর 3,000 টাকার বাকি আনুষঙ্গিক কিনলে আপনার 5,000 টাকায় কিন্তু 2 জন বা 3 জন মানুষ যেহেতু আপনারা, তো 5,000 টাকায় কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের খাবার খরচটা হয়ে যায়। তো আপনার দেখেন আপনার খাবার খরচ 5,000 টাকা, সবকিছু মিলে কিন্তু আপনার খরচটা কত কম। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় 8 থেকে 10,000 টাকা আপনি আপনার স্যালারি থেকে জমাতে পারেন, যদি আপনি এখানে আপনার বাসা ভাড়াটা কমান। তো এই বাসা ভাড়াটা যদি আপনি 5 থেকে 6,000 টাকার মধ্যে নেন, 5,000 থেকে 6,000 টাকার মধ্যে, তাহলে কিন্তু আপনার এইখান থেকেই 5,000 টাকা সেভ হয়ে যায়। তো 5,000 আর এইখানে 2,500, তারপরে এইখানে 500, তাহলে 5,000 আর এখানে হচ্ছে 3,000। তাহলে দেখেন আপনি কিন্তু চাইলে মাসে 7 থেকে 8,000 টাকা জমাতে পারেন, যদি আপনি আপনার এই বাসা ভাড়াটা কম করেন। তো 20,000 টাকার বাসায় 3 জন মানুষের থাকার কেন দরকার আমি সেটাই জানি না। তবে 11,000 টাকার বাসায় আর কি 20,000 টাকা আপনার ইনকাম হলে 11,000 টাকার বাসায় 3 জন মানুষের জন্য এটা কিন্তু একদম খুব বেশি মানে বিলাসবহুল হয়ে যায় ব্যাপারটা। তো আমি জানি না আসলে কিভাবে বললে আপনি বুঝাবেন। আপনি আপনার মাথায় আজকে থেকেই ঢুকিয়ে নেন যে এই 11,000 টাকার বাসা আপনার জন্য নয়, আপনি থাকবেন 5 থেকে 6,000 টাকার বাসায়। আমি কিন্তু এই কথাগুলো আপনার ভালোর জন্যই বলছি, আসলে আপনি কিছু মনে করবেন না, কারণ এই সময়টা কিন্তু আপনার শো অফ করার সময় নয়। যেহেতু বাচ্চা ছোট, এই সময়টাই কিন্তু আপনার নিজেকে গোছানোর সময়, নিজের সংসারটা গোছানোর সময়। তো এই সময় 11,000 টাকার বাসায় থেকে শো অফ করার কোনো দরকার নেই। আপনি বাসা খুঁজতে চেষ্টা করেন কালকে থেকে, এবং চেষ্টা করেন 5 থেকে 6,000 টাকার মধ্যে বাসা ভাড়া থেকে আপনি কিভাবে টাকা জমাবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।